বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন ও নবীজি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ অনুকরণ ও অনুসরণ করাই হলো ইসলাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দিয়েছেন তোমরা তা ধারণ করো, আর তিনি যা বারণ করেছেন তা হতে বিরত থাকো। সূত্র সূরা হাশর আয়াত নম্বর 7। আজকে আমরা ছেলেদের নিয়ে এমন 5টি বিষয় আলোচনা করব যে বিষয়গুলো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনার জীবনের প্রতিটি ধাপে বা পদক্ষেপে ক্ষতির সম্মুখীন হবেন। তাই আজকের ভিডিওটির 1 সেকেন্ডও মিস করবেন না। নাম্বার 1 হলো বিয়ে। আজকাল দেখা যায় আমাদের যুব সম্প্রদায় বিবাহের কথা মাতা-পিতা বা অভিভাবককে বলতে লজ্জাবোধ করে, অথচ জেনা ব্যভিচার করতে লজ্জা পায় না। কিন্তু উচিত ছিল আল্লাহকে ভয় করে, পরকালের কথা ভেবে বা মৃত্যুর পরে কি জবাব দেব সে চিন্তা করে জেনার মতো পাপাচার থেকে দূরে থাকা। আর আমরা করছি তার উল্টো। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো তাদের উচিত বিয়ে করে ফেলা, কেননা বিয়ে দৃষ্টির অবনতিকারী এবং লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যার সামর্থ্য নেই তার উচিত হবে রোজা রাখা, কেননা রোজা যৌন উত্তেজনা প্রশমনকারী। সূত্র সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 5066। এই হাদিসের আলোকে স্থায়ী কমিটির আলেমগণ বলেন, বিয়ের খরচাদি বহন ও স্ত্রীর অধিকার আদায়ে সক্ষম যুবকের অবলম্বে বিয়ে করাই হলো রাসূলের সুন্নত। এ বিষয়ে কোনো সামর্থ্যবান যুবক যেন লজ্জা না করে বিবাহ করে নেয়। আর তাদের পিতামাতারও উচিত বিয়ের উপযুক্ত যুবকের বিবাহের ব্যবস্থা করা যদি তাদের সামর্থ্য থাকে। নাম্বার 2 হলো স্বামী স্ত্রীর প্রেম। স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কে কখনো লজ্জা পেলে চলবে না। প্রেমের সম্পর্ক মজবুত করার জন্য সবসময় দরকার মন খুলে কথা বলা, নিজের জীবন সম্পর্কে পার্টনারের সাথে শেয়ার করা এবং তার সম্পর্কে জানতে চাওয়া। কিন্তু যে সম্পর্কে একে অপরের মধ্যে প্রচুর লজ্জাবোধ থাকে, যারা নিজের স্ত্রীকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে লজ্জা পেয়ে থাকে, সে সম্পর্কে সবসময় কিছু না কিছু না বলা কথা থেকেই যায় বা অনেক বেশি গোপনীয়তা থাকে, যার থেকে পরবর্তীতে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। আর এই ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন বা পরকীয়ার মতন ঘটনা ঘটতে পারে। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো লজ্জা পেলে চলবে না। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে একই সাথে গোসল করতেন। কখনো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সাথে, কখনো মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার গোসল করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতেন, স্ত্রীদের সফরে নিয়ে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন, যার নাম আসতো তাকে নিয়ে তিনি ঘুরতে যেতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তার স্ত্রীর গ্লাসে যে স্থানে ঠোঁট রেখে পানি পান করত সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করতেন। এমনকি স্ত্রীর রাগ অভিমান ভাঙানো এবং মন বোঝার চেষ্টা করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি আমার উপর রেগে থাকলে আমি তা বুঝতে পারি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বোঝেন কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো, হে ইব্রাহিম আলাইহিস সালামের প্রভু, আল্লাহকে এভাবে ডাকো। আর যখন খোশ মেজাজে থাকো তখন বলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু, আল্লাহকে এভাবে ডাকো। নাম্বার 3 হলো নিজের পছন্দ না হলে বিয়ে না করা। অনেক সময় আমাদের দেশের ছেলে বা মেয়েরা পরিবারের চাপে বা লজ্জার কারণে নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও তারা বিয়ে করে নেয়। এতে করে পরবর্তী বিবাহ জীবন এক প্রকার আফসোস ও হতাশার মধ্যে পার করতে হয়। আর এর কারণ আল্লাহর বিধানের লঙ্ঘন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা বিয়ে করো সেই সব স্ত্রী লোককে যাদের তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে। সূত্র সূরা নিসা আয়াত নম্বর 3। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি জনক নারীকে বিয়ের প্রস্তাব করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম না। তিনি বললেন, তাকে দেখে নাও, কেননা এতে তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা জন্মাবে। তিনি আরো বলেন, নারীদের 4টি গুণ দেখে বিবাহ করো, তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য ও তার দ্বীনদারি। তবে প্রথম 3টি গুণ না থাকলেও শুধুমাত্র দিনদার হলে তাকে বিবাহ করতে পারো। আর বাকি 3টি গুণ যেমন তার সম্পদ, বংশমর্যাদা এবং রূপবতী হয়ে যদি দিনদার না হয় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ তুমি দিনদারিকে প্রাধান্য দেবে, নতুবা তুমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের উদ্দেশ্য বলেছেন, যখন তোমাদের নিকট কোনো পাত্র বিবাহের প্রস্তাব দেয় তার দিনদারি ও চরিত্র তোমাদের যদি পছন্দ হয় তাহলে তার সঙ্গে বিয়ে সম্পন্ন করো। আর যদি সে দিনদার না হয় বা চরিত্র সম্পন্ন না হয় তাহলে তাকে বিবাহ করলে জমিনে বড় বিপদ দেখা দেবে এবং সুদূর প্রসারী বিপর্যয় সৃষ্টি হবে। নাম্বার 4, নিজের পাওয়া টাকা আদায় লজ্জা পাওয়া যাবে না।
কোনো ব্যক্তি অন্য কাউকে দেওয়ার ধারের টাকা সবসময় চেয়ে আদায় করা উচিত, কারণ যে ব্যক্তি অন্যকে দেওয়া নিজের টাকা পয়সা চাইতে লজ্জা পায় সে জীবনে কখনো উন্নতি করতে পারবে না। তাই আপনার থেকে ধার নিলে যদি সে না দেয় তাহলে তার থেকে চাইতে কখনো লজ্জা পাবেন না, কারণ ওটা তো আপনারই টাকা। আর নিজের জিনিস চাইতে যে লজ্জা পায় তার থেকে বড় মূর্খ দুনিয়াতে আর কেউ হয় না। কিন্তু যদি এমন হয় যাকে ধার দিয়েছেন সে ব্যক্তি তা দিতে অক্ষম বা সাময়িক অপরাগ হলে তাহলে তাকে কিছু সময় দিবেন অথবা তাকে সম্ভব হলে ক্ষমা করে দেওয়ার উত্তম হবে। এটাই রাসূলের সুন্নত। কিন্তু কেউ যদি সক্ষম হয়ে দিতে না চায় তাহলে তার চেয়ে আদায় করতে হবে। আবার যারা কারণে অকারণে মানুষের কাছে হাত পাতে তাদেরকে আল্লাহ ও তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই ইসলামের আদর্শ। হাদিসের ভাষ্য মতে প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যে মনের দিক থেকে ধনী। সুতরাং মহান আল্লাহ তাআলা ফয়সালার উপর অসন্তুষ্ট না হয়ে তিনি যতটুকু সম্পদ দান করেছেন তার উপরে সন্তুষ্টি থেকে জীবনযাপন করাই হলো বান্দার সবথেকে বড় সফলতা। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওই ব্যক্তি জীবনে সফলতা লাভ করেছে যে ইসলাম কবুল করেছে এবং তাকে যে পরিমাণ রিজিক তথা সম্পদ দেওয়া হয়েছে তার উপরে সে পরিতৃপ্তি হয়েছে। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন, জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব একমাত্র আল্লাহর উপরই। আরেকটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই উপরের হাত নিচের হাত থেকে উত্তম, অর্থাৎ দান গ্রহণকারী অপেক্ষা দানকারী উত্তম। নাম্বার 5 হচ্ছে কোনো কিছু শেখার সময় অনেকে আছেন তারা কোনো কিছু না বুঝতে পারলে সেটা জানার জন্য তার শিক্ষককে জিজ্ঞেস করতে লজ্জাবোধ করেন। এছাড়াও অনেক মানুষ লজ্জার কারণে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান থেকে বঞ্চিত হন। হযরত মুজাহিদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লজ্জা ও ভয় হলো জ্ঞানার্জনের প্রতিবন্ধকতা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জ্ঞান অর্থ সম্পদের চেয়ে উত্তম, কেননা জ্ঞান তোমাকে পাহারা দেবে, কিন্তু অর্থকে উল্টো পাহারা দিতে হয়। জ্ঞান হলো শাসক আর অর্থ হলো শাসিত। অর্থ ব্যয় করলে নিঃশেষ হয়ে যায়, কিন্তু জ্ঞান বিতরণ করলে আরও বৃদ্ধি পায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সঠিক জ্ঞান অর্জন করো, তবে অহংকার করো না, তাহলে তোমার উপর সবসময় আল্লাহর রহমত নাজিল হবে। আর যদি তুমি সঠিক ও সত্য জ্ঞান অর্জন না করো তাহলে অজ্ঞতা ও অল্প জ্ঞান তোমাকে পথভ্রষ্ট এবং অক্ষম করে ফেলবে। হতে পারে আল্লাহ তাদের উপর শাস্তি অবতীর্ণ করবেন যা তোমাকেও স্পর্শ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত 5টি বিষয়ে অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, কিন্তু অনেক সময় আমরা আল্লাহর ইবাদত না করে কিছু ভালো অথবা বাজে কাজে নিজেদের জড়িয়ে দিই। তখন আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা সে অনুযায়ী যথাক্রমে সওয়াব এবং গুনাহ লিখতে থাকেন। কিন্তু আপনি মুসলমান হিসেবে জানেন কি ফেরেশতারা ঠিক কিভাবে আপনার সওয়াব বা গুনাহ লিখে থাকেন? এ বিষয়ে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন কোনো পাপ করার ইচ্ছা করে তখন তোমরা তা লিখো না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখো, আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখো। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন। জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত।